আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যাপসিকামের একটা চটপটা রেসিপি। এটা ভাত, রুটি বা পরোটার সাথে দারুণ জমে যাবে। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে নিয়েছি একটা ক্যাপসিকাম। কিভাবে কেটেছি তা তো দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, রান্নার রেগুলার তেল। এবার এগুলা একটু ভেজে নেব যেন ক্যাপসিকামের কাঁচা ফ্লেভারটা চলে যায়। ক্যাপসিকামটা আসলে অনেক নরম একটা সবজি, তাই একে বেশি ভাজা যাবে না। চুলার আঁচ মাঝারি লো আঁচে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এটা যখন ভাজা হয়ে যাবে তখন নিজেই বুঝতে পারবেন এর থেকে ভাজা হয়ে গেলে একটা ফ্লেভার আসবে, অনেক সুন্দর একটা ফ্লেভার, কাঁচা ফ্লেভার আসবে না। ও ক্যাপসিকামের গায়ে লাল লাল একটু ছোপ ছোপ দাগ হবে। তো আমি চুলার আঁচ মাঝারি লো আঁচে রেখে ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন তারা দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি একদম নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাসায় একবার হলেও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। ক্যাপসিকামগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এবার ক্যাপসিকামগুলা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা বাটিতে ক্যাপসিকামগুলা তুলে নেব। একে একে আমি সবগুলা ক্যাপসিকাম একটা বাটিতে তুলে রাখতেছি। এবার ওই প্যানেই দিয়ে দেব কিছু বাদাম, চীনা বাদাম। বাদামগুলা একটু ভাজাই ছিল, আমি আবারও একটু ভেজে নেব। বাদামগুলা সামান্য মাঝারি লো আঁচে ভেজে নিয়ে মুচমুচে হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিলাম 4 থেকে 5 কোয়া রসুন ও 2 থেকে 3 টুকরা আদা। এবার এগুলা সবগুলা ভেজে নেব। সেই সাথে দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ। সবগুলা মাঝারি লো আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে, ধীরে ধীরে এর কালার আসবে। এবার দিয়ে দিব সামান্য নারকেল কোড়া। এবার নারকেল কোড়াগুলো বাদাম ও আদা রসুন ও কাঁচামরিচের সাথে ভেজে নেব। চুলার আঁচ মাঝারি লো আঁচে রাখতে হবে যেন পুড়ে না যায়। এবার এখানে আমি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। এবার সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব। এবার টমেটোগুলো 2 থেকে 3 মিনিটের মতো এর সাথে ভেজে নেব। এবার এগুলো লালচে করে ভেজে নিতে হবে। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসেছেন ও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা লাইক দিয়ে দেবেন, ও চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। চুলার আঁচ স্লোতে রেখে আস্তে আস্তে সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলো উপকরণ একটা ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নেব। এবার ওই প্যানেই নিয়ে নেব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা যখন সামান্য গরম হয়ে আসবে তখন দিয়ে দেব
একটা পেঁয়াজ কুচি ও একটা কাঁচামরিচ। এবার একটা স্প্যাচুলার সাহায্যে পেঁয়াজগুলো নাড়তে থাকবো। এবার চুলার আঁচটা মাঝারি লো আঁচে রেখে পেঁয়াজগুলা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমি এদিকে ভাজতে থাকবো ও অন্যদিকে উপকরণগুলা একটা পেস্ট তৈরি করে নেব। এই রেসিপিটা এত মজার হয়ে থাকে যে আপনারা বারবার বানিয়ে খাবেন। বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজগুলা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এর ভেতর দিয়ে দেব বেটে রাখা পেস্ট। বেটে রাখা পেস্টগুলা আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। এবার আমি ওটা থেকে একটু সামান্য পানি দিয়ে দেব। এবার পেঁয়াজের সাথে মশলাগুলা মিক্স করে নেব। এবারে উপকরণগুলা একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন যে উপরে তেল একটু ভেসে উঠেছে তখন বুঝবেন যে এটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর ভেতর আমি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো টক দই। 1 টেবিল চামচ টক দই আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওই বাটিতেই দিয়ে দেব সামান্য পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার সবগুলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিবেন। এবার দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ। এবার এখানে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া 1 চা চামচের মতো। ঝালটা অবশ্য আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার সেই সাথে দিয়ে দিব হাফ চা চামচের মতো জিরা গুঁড়া। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব ও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। আমার মশলাগুলা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার মশলাগুলোর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম। এবার ক্যাপসিকামগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচ মাঝারি লো আঁচে রেখে রান্নাটা কমপ্লিট করতে হবে যেন নিচে লেগে না যায়। এবার ভালোভাবে ক্যাপসিকামগুলো মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পানি। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি, 1 কাপের মতো, বেশি দেওয়া যাবে না। এবার স্প্যাচুলা দিয়ে নেড়ে নেব। সবগুলা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব।
এবার ঢাকনাটা তুলে স্প্যাচুলার সাহায্যে নেড়ে দেব যেন নিচে লেগে না যায়। ঝোলটা অনেকটাই কমে এসেছে। এবার নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো দমে রাখলেই তৈরি হয়ে যাবে মজাদার চটপটা ক্যাপসিকাম রেসিপি। এখন দেখুন কেমন হয়েছে। রান্নাটার কালার এত সুন্দর এসেছে, ক্যামেরাতে এরকম বোঝা যাচ্ছে না। উপর থেকে তেল ছেড়ে এসেছে ও রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে